আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পা ফাটা টিভি থেকে মকসেদ বলছি। তো আমরা এসেছি আজকে একটা গ্রাম বাংলার প্রকৃতির পরিবেশে কথা বলার জন্য। তো এখানে এসে আমরা আজকে একটা জেলেকে দেখতে পেয়েছি। আপনারা দেখছেন যে একটা জেলে রয়েছে। তো আসুন আমরা তার সাথে কিছু সাক্ষাতে কথা বলে আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না বাবা। ভাই আমি পা ফাটা টিভি থেকে মকসেদ বলছি। পা ফাটা টিভি? আবার কোন টিভি? ভাই আমাদের পা ফাটা টিভি সেই ইন্টারন্যাশনাল টিভি, বুঝতে পারলেন? সারা পৃথিবীর লোক চেনে। তো বাবু আমি তো আর জানি না বাবু সেটি। ও আচ্ছা ভাই, তো আমরা একটা কৃষি প্রতিবেদন করছি তো। তো আমরা প্রতিবেদন করার জন্য আপনি দেখলাম মাছ টাছ ধরে বেড়াচ্ছেন। ও হ্যাঁ, আমি তো মাইসুরি বাবা। মাইসুরি? তা আপনি কত বছর ধরে এই মাছের ব্যবসা করছেন? আমি এই মাছের এই চাষবাস এই মাছ ধরা 72 বছর আমার বয়স বাবা। 72 বছর বয়স, 70 বছর এটা করছি। 72 বছর বয়স। পেটের পরেই তাহলে আপনি মাছ ধরছেন? আমার মাছ ধরা বাপ, আমার এই মাঠে ঘাটে কাজ বাস করে এই আমার অভ্যাস বাপ। তে আপনি আজকে কয় কেজি মাছ ধরেছেন? আপনি যদি মাছ গুণ আমার দর্শকের দেখাইতেন। হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো, যেহেতু আমি মাছ ধরি আমি তো দেখাবোই বাপু। তাহলে আমার মাছ গুণ আপনি দর্শকের দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আজকে মনে করেন যে এই হচ্ছে আমার মাছ ধরার হাইজি, বুঝছেন? এই ভাই দুটো ডাইল ভাত হয়ে যায়, গরিব মানুষ বোঝেনি তো, দুটো ডাইল ভাত হয়ে যায়। তাহলে আপনার মাছ ধরি জীবিকা নির্বাহ হয়? আমার মাছ ধরি জীবিকা নির্বাহিত, তাছাড়া আমার কর্মটর্ম নাই বাবা, আমার জায়গা জমি নাই, চাষবাস করতে হয়নি, এই মাছ ধরি মরি খাই বাবা। তো দর্শক বিন্দু, আপনারা দেখলেন আমরা আজকে একটা জেলের সাথে পরিচিত হলাম। জেলে খুবই অসহায়, খুবই গরিব। সে এই 2-4টা মাছ খেয়ে তার জীবিকা পরিচালনা করে। তো আমরা এইসব জেলেদের পাশে থাকবো। তো দর্শক দেখলেন আজকে আপনারা এক জেলের প্রতিবেদন। এরকম নিত্য দিন প্রতিবেদন দেখতে আমাদের টিভি চ্যানেলের সাথেই থাকুন। আমাদের টিভি চ্যানেলের নাম ভুলবেন না। আমি পা ফাটা টিভি থেকে মকসেদ বলছি।